বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ তৈরি করে দেখাবো চিকেন স্টেক। আমি বাসায় খুব অল্প সময় অল্প মশলা দিয়ে এত দুর্দান্তভাবে যেন তৈরি করা যায় তা জানি না। এখন আমি প্রথমবার আমি তৈরি করে খেয়ে তারপর ভিডিওটা দিয়েছি, দেখে অসম্ভব মজা হয়েছে। রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না, এভাবে তৈরি করে বাসায় হুটহাট খেয়ে দেখো। সত্যি বলছি, অনেক মজাদার, অনেক লোভনীয় খাবারটা। মেহমান আসলে বাসায় হুটহাট এভাবে তৈরি করে দেখো, সত্যি বলছি সবাই তোমার ফ্যান হয়ে যাবে। আমি প্রথমে মুরগির বুকের মাংসটা নিয়ে এটা সুন্দর করে ধুয়ে তারপর এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছিদ্র করে নিয়েছি। তারপর এক এক করে গোলমরিচের গুঁড়া, আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি, দিয়ে দোনো পাশে সুন্দর করে দিয়ে মাখিয়ে নিব। তারপর হালকা লবণ, এখানে লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ আমি এখানে সয়া সসও দিব। সয়া সসের ভিতর তোমরা জানো একটু লবণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দিব সয়া সস। তারপর এখানে গোলমরিচের গুঁড়া, এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা একটু। এখানে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখন বারবিকিউ মশলা, চিকেন বারবিকিউ মশলাটা আমি দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। মশলাটা যাতে মাংসের ভিতরে যায় তার জন্য তোমরা দেখেছো আগের থেকেই আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছিদ্র করে নিয়েছি। এটাতে ভালো হয়, ছিদ্র করে ভিতরে ঢুকে যায়। এখন আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আধা ঘন্টা পর দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মাংসটা এত সফট হয়েছে যা বলার ভাড়া, মনে হয় যেন এখনই পুরাটা ভিতরে মশলা প্রবেশ করেছে। তারপর একটা প্যানে আমি কিছু পরিমাণ বাটার দিয়ে এটাকে ভালো করে, এখানে তেল বেশি দেওয়া যাবে না, তার জন্য হালকা একটু বাটার দিয়েছি। তারপর এক এক করে স্টেকগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন তেমন বেশি আঁচ করা যাবে না, হালকা আছে একটু ভেজে নিতে হবে। মাংসটা যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় তার জন্য চুলার আঁচটা একদম কম দিতে হবে, লো হিটে দিতে হবে। তারপর এটাকে আমি ভালো করে এক পাশ করে অপাশ করে ভালো করে সিদ্ধ করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর আমি এটা স্টেকগুলোকে ভালো করে দিব, একটু একটু পুড়ে আসছে। দেখো মাংসটা কত সিদ্ধ হয়ে আসছে। আমার এটাকে করা মাত্রই সিদ্ধ মাংসটা খুলে আসছে। দেখো এক পাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা পুরো হাই হিট করে দিব, যাতে উপর থেকে পুড়ে যায়, পুরা ভাব চলে আসে, যাতে খেতেও অসম্ভব মজা হয়।